ঠিক আছে। তো আজকে যে গত ক্লাসে আমরা করছিলাম ফেসবুক বুস্ট বা অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। আজকেও আমরা ফেসবুক বুস্ট এবং অ্যাডভার্টাইজিং করবো, সেটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কি, সেটাকে আসলে বলা হয় ক্যারোসেল অ্যাডভার্টাইজিং বা ক্যারোসেল অ্যাড বলা হয়, ঠিক আছে সেটাকে। ওকে, সেটা ক্যারোসেল অ্যাডভার্টাইজিং বা ক্যারোসেল অ্যাড কেন বলা হয় সেই বিষয়ে আসলে প্রথমে আপনাকে আমি একটু দেখাবো। আমি সরাসরি ফোন স্ক্রিনে চলে গেছি। আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি ফেসবুকে চলে গেলাম। নর্মালি আমরা যে বুস্ট করি বা অ্যাডভার্টাইজিং করি, ঠিক আছে, সেটাতে একটা ভিডিও বা একটা ছবি, একটা ইমেজ বা যে কোনো একটা প্রোডাক্ট ইমেজ, যে কোনো একটা আমরা করতে পারি, ঠিক আছে। মানে একটা করা যায়, একটা ভিডিও করতে পারি অথবা একটা ইমেজ করতে পারি, ঠিক আছে, বা একটা প্রোডাক্টের ইমেজ করতে পারি। বাট ক্যারোসেল অ্যাডভার্টাইজিংটা এরকম যে আমরা সেখানে মানে পাঁচটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো, পাঁচটা সার্ভিস নিয়ে আমি সেখানে পাঁচটা ভিডিও নিয়ে আমি অ্যাডভার্টাইজিং দিতে পারবো। পাঁচটা দেখাবে, হ্যাঁ, মানুষের সামনে। মানে একটা অ্যাডভার্টাইজিং এর ভিতরেই পাঁচটা দেখাবে, ঠিক আছে। সেটাকে আসলে ক্যারোসেল অ্যাডভার্টাইজিং বলে। একটু আমি ডেমো হিসেবে দেখাচ্ছি। আমি একটু ফেসবুক স্ক্রলিং করে দেখি ক্যারোসেল অ্যাডভার্টাইজিং আমাদের সামনে আসে কিনা। Okay, আমি একটু স্ক্রল করতেছি, স্ক্রল করলে হয়তো আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, আমি একটু ওয়াইফাইটা কানেক্ট করি। একটু ওয়েট, ফোনে ওয়াইফাইতে কানেক্ট করলাম। হুম, ফ্রিজ হয়ে গেছে ফোন। ওয়াইফাই কানেক্ট করার সাথে সাথে ওকে, আমি আবার শেয়ার করি তাহলে ফার্স্ট দেখা যাবে। ওকে, এখন আমরা ফেসবুকে চলে আসলাম। ফোনের ইন্টারনেট কানেকশনটা স্লো। ওকে, আহ, আমি আরেকটা ইন্টারনেট রিপিট করতেছি। ওকে, আমার সাউন্ডটা রিপ্লেস করতেছে। এখন ঠিক আছে, ওকে। ঠিক আছে, এখন আমরা ফেসবুকে চলে আসলাম। আমরা একটু দেখি ক্যারোসেল অ্যাডভার্টাইজিং আমাদের সামনে আসবে এভাবে, আমরা ফেসবুক চালাইলে আমাদের সামনে আসে আসলে। আমি একটু দেখি আমি কোথায় পাচ্ছি আমার সামনে। কারণ এটা তো আসলে খুঁজে পাওয়া যায় না, সামনে আসতে হয়, আসলে আমরা দেখতে পাবো। ওকে, আমি পেয়ে গেছি ক্যারোসেল অ্যাডভার্টাইজিং। ওকে, দেখেন একটা পেজ orenmart.com, ঠিক আছে, orenmart.com এটা বুস্ট করছে, মানে অ্যাডভার্টাইজিং করছে। কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা। তারা হচ্ছে একটা হয়তো গ্যাজেট কোম্পানি। তারা অনলাইন প্রোডাক্ট নিয়ে কাজ করে। ওকে, সো আমি একটু দেখি এই যে প্রথম একটা ইমেজ দেখেন। এখানে একটা ডাবল সাইড ট্যাপ নিয়ে কাজ করতেছে। ডাবল সাইড ট্যাপের একটা প্রোডাক্ট। ওকে, আমি একটু পাশে স্ক্রল করি। দেখেন আরেকটা প্রোডাক্টের ইমেজ আমার সামনে চলে আসছে। আমি যদি আরেক এদিকে পাশে স্ক্রল করে আরেকটা, দেখেন আরেকটা ইমেজ আছে। তারপরে এখানে আরেকটা স্ক্রল করলাম, এখানে আরেকটা। স্কুল করুন, ওদের সামনে অনেক অনেক প্রোডাক্ট। তো আমি বলছি পাঁচটার কথা, কিন্তু তাদের প্রোডাক্ট ইমেজ অনেকগুলা, ঠিক আছে, তারা অনেকগুলা নিয়ে করতে পারে। তো আমরা আসলে সবার প্রথমে প্রথম অবস্থায় আমরা পাঁচটা নিয়ে কাজ করতে পারবো, হ্যাঁ, পাঁচটা ইমেজ নিয়ে কাজ করতে পারবো। এটা মানে 10টা বা 12টার মতো প্রোডাক্ট ইমেজ দিচ্ছে সম্ভবত এখানে। বাট আমরা প্রথম অবস্থায় পাঁচটা করতে পারবো, ঠিক আছে। দেখেন কতগুলো প্রোডাক্ট নিয়ে ওরা দিচ্ছে, মানে একটা অ্যাডভার্টাইজিং আপনি এভাবে স্লাইড করে করে দেখতে পাবেন ওদের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে। আপনি এই যে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে শপ নাও বাটন আছে ওদের। তা আপনার তো ওদের ওদের শপ নাও বাটন আছে, মানে ওদের ওয়েবসাইট আছে, সরাসরি ওয়েবসাইট ভিজিট করে ওরা করতে পারবে। বাট আমরা গেট মোর মেসেজ দিতে পারবো, ঠিক আছে, এখানে। ওকে, পাশে স্লাইড করি, স্ক্রল করি এভাবে।
অনেক প্রোডাক্ট আসছে, দেখছেন, অনেকগুলো আসছে। ওকে, সো এটাকে আসলে ক্যারোসেল অ্যাডভার্টাইজিং বলা হয়। এই ক্যারোসেল অ্যাডভার্টাইজিংটাই আমরা করব, এটা অনেক অ্যাডভান্স একটু। এবং এটা তো অনেক ভালো। এটা ভালো না, আপনার একটা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনি 10টা প্রোডাক্টের কাজ করতে পারেন। প্রথম অবস্থায় আপনি 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। কিন্তু নর্মালি আপনি যখন একটা অ্যাডভার্টাইজিং করতে যাবেন কোনো ক্লায়েন্টের জন্য, তখন আপনি তার একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। মনে করেন একটা বিজনেসম্যান বা একটা অনলাইন কোন একটা বিজনেস নিয়ে কাজ করতেছে। তো অনলাইন ব্যবসা নিয়ে কাজ করতে গেলে তো আসলে মানুষ একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে না, তাই না? অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করে। এখন এই ক্যারোসেল অ্যাডভার্টাইজিংটা এতটুকু ফ্যাসিলিটিস দিবে যে তার কয়েকটা প্রোডাক্ট এখানে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন একসাথে। আর যখন আপনি নর্মালি বুস্ট করবেন বা অ্যাডভার্টাইজিং করবেন, সেক্ষেত্রে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, একটা প্রোডাক্টের উপরেই। ঠিক আছে? সো এই ক্যারোসেল অ্যাডভার্টাইজিংটা আমরা কিভাবে করবো সেটাই আজকে আমরা দেখবো। সো এটা করার জন্য আমরা আসলে ফেসবুক থেকে করতে পারবো না, এটা আমাদেরকে করতে হবে ব্রাউজার থেকে। আমাদের সবার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপসটা রয়েছে। এই যে আমার এখানে দেখেন, ক্রোম ব্রাউজার, ঠিক আছে? এই ক্রোম ব্রাউজারটা আপনার সবার ফোনে রয়েছে। সো আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিব, জাস্ট ক্লিক করলাম। তো ব্রাউজার ওপেন করলে সবার প্রথমে এরকমই আসবে। আপনাকে এখানে সার্চ অর টাইপ ইউআরএল, এখানে ক্লিক করে facebook.com এ চলে যেতে হবে। সো আমরা চলে যাব facebook.com। একটু ভালো করে খেয়াল করেন, facebook.com লিখে সার্চ করতে হবে, নট স্পেস। এখানে কোনো স্পেস দেওয়া হয় নাই, ঠিক আছে? সরাসরি facebook.com লিখলাম, কোনো স্পেস দিইনি কিন্তু আমি। জাস্ট facebook.com লিখে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করবো বা ওকে বাটনে ক্লিক করবো। একটু ওয়েট। সো ওকে, আমি facebook.com এ চলে আসলাম। তো facebook.com এ আসার পরে আমার এখানে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, ঠিক আছে? আমার এখানে একটা পেজ লগ ইন করা আছে মনে হচ্ছে, মায়া নামক যে পেজটা রয়েছে, এই পেজটা আমার এখানে লগ ইন করা রয়েছে। আপনার নর্মালি আপনার একটা আইডি থাকবে এখানে লগ ইন করা, বা আইডি যদি লগ ইন করা নাও থাকে, আপনি তো লগ ইন করলেই লগ ইন করা থাকবে, তাই না? লগ ইন করা না থাকলে লগ ইন তো, মানে লগ ইন করা না থাকলে তার লগ ইন এখানে হবে না অটোমেটিক। ঠিক আছে? সো আমরা ফেসবুকে যেভাবে আমাদের ফেসবুক আইডি লগ ইন করি, এখানে আমরা facebook.com লিখে সার্চ করলে এখানে লগ ইন করতে বলবে। সো আপনি লগ ইন করে নিলে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ঠিক আছে? তো লগ ইন কিভাবে করে আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই ফেসবুক চালাই। ঠিক আছে? ওকে, তো লগ ইন করা হয়ে গেলে আমরা কি করবো, ব্রাউজারটা তো এই মোডে আছে, তাই না? এরকম অপশনে আছে। সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে ডেস্কটপ মোড অন করা। ডেস্কটপ মোড কিভাবে অন করব? আমাদের প্রত্যেকটা ব্রাউজারের উপর একটা থ্রি ডট অপশন আছে, আমি মার্ক করে দেখাই দিলাম। থ্রি ডট এটাকে কেন বলা হয়, মানে এখানে তিনটা ডট আছে, এই জন্য এটাকে থ্রি ডট বলা হয়েছে। ঠিক আছে? সরি, কল আসছে, এই জন্য স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। একটু একটু অপেক্ষা করেন প্লিজ, আমার একটা কল আসতে। একটু। ওকে, ঠিক আছে, আমার একটা কল আসছিল অফিস থেকে। ওকে, ঠিক আছে। সো আমাদের এখানে ফেসবুক আইডিটা যখন লগ ইন করা থাকবে, বা আমরা লগ ইন করে নিব। আমরা লগ ইন কিভাবে করব? আমরা ফেসবুকে যেভাবে লগ ইন করি, আমাদের ফেসবুক আইডি, আমরা ফেসবুক অ্যাপসে ঢুকলে যেভাবে লগ ইন করতে বলে, ফেসবুক অ্যাপসে ঢুকলে একটা লগ ইন পেজ আসে না, যেখানে আমরা আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড বা নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে অথবা পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে, আমরা ফেসবুক আইডি তো জিমেল দিয়ে অথবা নাম্বার দিয়ে খুলি, তাই না? যেটাই আছে আমাদের সেটা দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করলে আমরা এরকম পাবো। ওকে, তো এটা পাওয়ার পরে আমরা এই ব্রাউজারের থ্রি ডট অপশন থেকে আমরা ডেস্কটপ মোড অন করবো। ওকে, এই থ্রি ডট অপশনে চলে যাব আমরা। তো এখান থেকে ডেস্কটপ সাইট নামক যে অপশনটা রয়েছে, আমি আবারও দেখাচ্ছি, ডেস্কটপ সাইট। আমরা এই ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করব।
ওকে, ডেস্কটপ সাইডে যদি ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। ঠিক আছে। সো আমরা একটু জুম করব, জুম করে আমরা এইদিকে জুম করব, ডান দিকে কর্নারে। ঠিক আছে, এভাবে জুম করে ধরে আমরা উপরে ডান দিকে কর্নারে। ওকে, হ্যাঁ, এখানে। সো আমরা, আমাদের এখানে প্রোফাইল ফটোটা দেখা যাবে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত পেজে চলে যাব। আমি এখানে আপনাদের এখানে আইডি থাকতে পারে, যাই হোক আইডি বা পেজ থাকলে এখানে আপনারা বাকি পেজ বা আইডি দেখতে পাবেন। সো আমি যাব এই পেজে। বা আপনার এখানে যদি সামনে পেজ না থাকে, আপনি সি অল প্রোফাইলে ক্লিক করেন। সি অল প্রোফাইলে ক্লিক করলে আপনি স্ক্রিনটা যদি ছোট করেন, সেক্ষেত্রে এখানে পেজগুলো দেখা যাবে। ঠিক আছে। সো আমার এই পেজটাতে আমি যাব, এসডিএস এজেন্সি। আমি জাস্ট এটাতে ক্লিক করে দেবো। পেজে ক্লিক করলে অটোমেটিকলি সুইচ হয়ে যাবে। ওকে, আহ, এই পেজের ভিতরে আমরা রয়ে গেছি না? আচ্ছা, আমরা এখান থেকে ফেসবুক লোগো যে আইকনটা আছে, আমরা এখানে ক্লিক করে দিই, এই যে ফেসবুকের আইকনে। এখানে ক্লিক করলে আমাদের ফেসবুকের হোম পেজে নিয়ে যাবে। ওকে, হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আমরা ফেসবুক পেজের ভিতরে চলে আসলাম। তো এখানে আসার পরে, হ্যাঁ, ওকে, আমরা এখানে আসার পরে এইদিকে একটা ইন্টারফেস পাবো। হ্যাঁ, এখানে একটু জুম করে দেখাবো, এখানে অ্যাড সেন্টার নামে একটা অপশন পাবো। অ্যাড সেন্টার, আমরা এই অ্যাড সেন্টার অপশনে চলে যাব। সো আমি অ্যাড সেন্টার অপশনে ক্লিক করি। ওকে, অ্যাড সেন্টার অপশনে ক্লিক করলে আমরা আবার এই পাশে অপশনগুলো পেয়ে যাব। একটু জুম ইন এবং জুম আউট, মানে জুম করে করে কাজ করতে হবে আসলে, কারণ যেহেতু স্ক্রিনটা ছোট দেখা যাবে আপনাদের এখানে। সো আমি জুম এবং জুম আউট করে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, অ্যাড সেন্টারে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এখানে যেহেতু অলরেডি অনেকগুলো অ্যাডভার্টাইজিং করছিলাম, এই জন্য এখানে অ্যাডভার্টাইজিং এর সামারিগুলো দেখাচ্ছে, হিস্টোরিগুলো দেখাচ্ছে। তো আপনি যদি না করে থাকেন, সেক্ষেত্রে আপনার এগুলো দেখাবে না। ঠিক আছে। যাই হোক, আমরা ক্যারোসেল অ্যাডভার্টাইজিং করবো, সেই জন্য আমরা এখানে চলে যাব অ্যাডভার্টাইজিং এ। এই যে আমরা এখানে একটা অ্যাডভার্টাইজিং নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অ্যাডভার্টাইজিং অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে, আবার দেখাচ্ছি অ্যাডভার্টাইজিং অপশন, বা জুম করে দেখাচ্ছি। ওকে, আমরা এই অ্যাডভার্টাইজিং অপশনে ক্লিক করে দিব। ওকে, অ্যাডভার্টাইজিং অপশনে ক্লিক করার পরে আমরা এখানে চারটা অপশন দেখতে পাবো। ঠিক আছে, একটা অপশন, একটা অপশন, একটা অপশন, একটা অপশন। আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি। সো আমরা ক্যারোসেল অ্যাডভার্টাইজিং যখন করব, তখন আমরা ক্রিয়েট এ নিউ অ্যাডে ক্লিক করব। ঠিক আছে। ক্যারোসেল অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে আমাদেরকে এই অ্যাডভার্টাইজিংটা সিলেক্ট করতে হবে, ক্রিয়েট এ নিউ অ্যাড। তো আমাদের এখানে চারটা অপশন আছে। আপনার পেজের ভিতরে চারটা না থেকে দুইটাও থাকতে পারে, বাট আপনি চয়েস করবেন যে ক্রিয়েট এ নিউ অ্যাড অপশনটা কোথায় আছে সেটা। ঠিক আছে। সো আমি ক্রিয়েট এ নিউ অ্যাডে ক্লিক করে দিলাম। ওকে, ওকে, ক্রিয়েট নিউ এ ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই ইন্টারফেসটাই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং বা অ্যাড সেট আপ করার অপশন। ঠিক আছে, অ্যাড কিভাবে সেট আপ করবো আমরা সেটাই, আমরা গত ক্লাসে অ্যাডভার্টাইজিং সেট আপ করা দেখেছি। সো একইভাবে আমরা একটু আজকে আরো ক্লিয়ার হয়ে যাব। ওকে, সো আমি একটু জুম করে নিচ্ছি। যেমন বলছিলাম, অ্যাড সেট আপ করার অপশন, গত ক্লাসে সবার প্রথমে যে অপশনটা ছিল গোল, আমাদের সামনে আজকেও সবার প্রথমে যেই অপশনটা আসছে সেটা হচ্ছে গোল। কারণ গোলটা খুব বেশি ইম্পর্টেন্ট। গোল মানে কি? গোল মানে হচ্ছে টার্গেট, মানে আপনার অ্যাডভার্টাইজিং এর মূল টার্গেটটা কি সেটা। ওকে, সো আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ার করি, গোল সেট করার আগে আপনি আরেকটা জিনিস করবেন। স্ক্রিনটা তো আমার জুম করা, আমি একটু পাশে স্লাইড করে এদিকে আসি। এদিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। ক্যারোসেল অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ব্রাউজার থেকে আসলে আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হয় আগে। সো আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। আপনি তো আপনাদের তো এখন অ্যাড ম্যানেজার নেওয়া নাই, বা আপনারা অ্যাড ম্যানেজার নেন নাই। ঠিক আছে, বা দেওয়া হয়নি আপনাদের, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে এখানে আপনাদের অ্যাড অ্যাকাউন্টে আপনাদের নাম, আপনাদের যে ফেসবুক আইডির নাম আছে বা পেজের নাম, ওই নাম অনুযায়ী একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, যেটাতে আপনারা কাজ করতে পারবেন না, কারণ সেটাতে তো ব্যাংকের কোনো ইনফরমেশন বা কার্ড অ্যাড করা নেই, বা আপনার ডুয়েল কারেন্সি কার্ড নেই। বাট আপনারা যখন অ্যাডভার্টাইজিং মানে অ্যাড ম্যানেজার নেবেন, তখন এখানে এই অ্যাড অ্যাকাউন্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে
সবার প্রথমে অ্যাড ম্যানেজারটা সিলেক্ট করেন, আপনি যে অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করবেন। সো আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে অনেকগুলো ওকে, আমার এখানে অনেকগুলো অ্যাড ম্যানেজার দেখা যাচ্ছে। ঠিক আছে। সো এখান থেকে আমি যেটাতে কাজ করবো সেই অ্যাড ম্যানেজারটা নিয়ে নিবো, যেমন আমি নিবো এসডিএস এজেন্সি, এইটা নিবো। সো আমি জাস্ট এই অ্যাড ম্যানেজারটার উপরে ক্লিক করে দিব। তাহলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, আমি জাস্ট লিভে ক্লিক করে দিব। লিভ। ওকে। লিভে ক্লিক করলে ওই অ্যাড ম্যানেজারের ভিতরে আসলে আমার একটা সেট আপ হবে। ওকে, এখন জুম করে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে। তো সবার প্রথম কাজ হচ্ছে অ্যাড ম্যানেজার চেঞ্জ করা। অ্যাড ম্যানেজার যদি আগে চেঞ্জ না করেন, যদি আপনি আগে এই জিনিসগুলো সেট আপ করেন, অ্যাডভার্টাইজিং এর অপশনগুলো সেট আপ করেন, তারপরে অ্যাড ম্যানেজার চেঞ্জ করেন, তাইলে কিন্তু এগুলো সব চলে যাবে। ঠিক আছে, যেই অ্যাডগুলো সেট আপ করছেন। তো সবার প্রথমে আপনার কাজ হচ্ছে অ্যাড ম্যানেজারটা চেঞ্জ করে আপনি যেটাতে কাজ করবেন সেই অ্যাড ম্যানেজারটা সিলেক্ট করা। দেন তারপরে সেটার আন্ডারে আপনি কাজগুলো করবেন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে গোল। গোল মানে কি? গোল মানে হচ্ছে টার্গেট। আপনার এটা আসলে এখানে গোল অটোমেটিক রয়েছে। সো আমরা এটাকে অটোমেটিক করব না, আমরা এটাকে চেঞ্জ করব। সামনে চেঞ্জ অপশন রয়েছে। ওকে, আমরা জাস্ট এই চেঞ্জ অপশনে ক্লিক করে দেব। চেঞ্জ অপশনে ক্লিক করলে আমরা নিচের দিকে গোলের ইন্টারফেসটা পেয়ে যাব, এই নিচের দিকে। সো আমরা এখান থেকে গেট মোর মেসেজ দিব। ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলো রয়েছে গেট মোর কলস, মানে ক্লায়েন্ট আপনাকে কল দিবে, ডিরেক্টলি নাম্বারে কল দিবে। ঠিক আছে, মানে আপনি যে অ্যাডভার্টাইজিং করবেন, অ্যাডভার্টাইজিং করলে ডিরেক্টলি নাম্বারে কল দিবে। সেই অ্যাডও এখান থেকে দিতে পারবেন। গেট মোর ওয়েবসাইট ভিজিটর, মানে ওয়েবসাইটের জন্য। গেট মোর মেসেজ, তারপরে গেট মোর পেজ ফলোয়ার, পেজের জন্য ফলোয়ার বাড়াবে এটার মাধ্যমে। গেট মোর লিডস মানে ডাটা, গেট মোর ভিজিটর। ওকে, আমরা গেট মোর মেসেজটা সিলেক্ট করব, গোল দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিব। এখানে সেভ অপশন রয়েছে, জাস্ট সেভ অপশনে ক্লিক করি এবং উপরে চলে আসি আবার। ওকে, এখানে আমাদের গোলটা গেট মোর মেসেজ রয়েছে। ঠিক আছে, গেট মোর মেসেজ আছে, হয়ে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখানে একটা ক্যাপশন আছে। এখানে তারপরে অপশন আছে কি, অ্যাড ক্রিয়েটিভ। ঠিক আছে, অ্যাড ক্রিয়েটিভটা কি? এখানে একটা ডেসক্রিপশন লেখা আছে, এই ডেসক্রিপশনটা আসলে কি? আচ্ছা, আরেকটা জিনিস বলি আমি এখানে। আমরা তো ফেসবুক থেকে যখন অ্যাডভার্টাইজিং করছিলাম, বুস্ট করছিলাম, তখন যে কোনো পোস্টের, মানে যে কোনো একটা পোস্টের বুস্ট অপশনে ক্লিক করে আমরা সরাসরি অ্যাডভার্টাইজিং করতে পারছি এবং সেট আপ করতে পারছি। কিন্তু ক্যারোসেল অ্যাডভার্টাইজিং করার ক্ষেত্রে আপনাকে, মানে কোনো পোস্ট করা, মানে আপনি ফেসবুকে পোস্ট করে রাখছেন, এই ধরনের পোস্টে ক্যারোসেল অ্যাডভার্টাইজিং করবেন না। আপনি আপনি অবশ্যই এখানে নিজের মতো করে একটা পোস্ট ক্রিয়েট করবেন, তারপরে সেটাকে অ্যাডভার্টাইজিং করবেন। ঠিক আছে। সো এই জন্য এখানে আমরা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা কি? যেহেতু আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, বা আহ, কোনো একটা কোনো জিনিস, মানে যে কোনো কিছু একটা বিজ্ঞাপন আমরা দিব, তো সেটা একটা ডেসক্রিপশন থাকবে না? একটা একটা পোস্ট করলে তো একটা ক্যাপশন থাকে, তাই না? সেই ক্যাপশনটাই আসলে এখানে লিখতে হবে। ঠিক আছে, যেমন বাংলা লেখেন, ইংলিশে লেখেন, আপনার প্রোডাক্টের বিবরণ, বা ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের প্রোডাক্টের বিবরণ, আপনার কোনো সার্ভিস নিয়ে কাজ করলে সার্ভিসের একটা কিছু তো লিখে দিবেন। কি লিখতে পারেন? ফর এক্সাম্পল, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভার্টাইজিং, বুস্ট, ফেসবুক পেজ ক্রিয়েশন, সেটআপ এগুলো নিয়ে কাজ করেন, তাইলে আপনি তো একটা ক্যাপশন দিবেন যে আহ, আমি একজন ডিজিটাল মার্কেটার। আপনার যদি কোনো বিজনেস, মানে বিজনেস নিয়ে যদি আপনার কোনো কাজ করার ইচ্ছে থাকে, বা হচ্ছে আপনার বিজনেস গ্রো করতে চাচ্ছেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিছি। ঠিক আছে, এই ধরনের তো লেখা কিছু লিখতে হবে, তাই না? তো সেই ধরনের একটা ক্যাপশন এখানে দিবেন। সো আমার এখানে ডিফল্ট ভাবে একটা ক্যাপশন সেট হওয়া আছে, এটা থাকতে পারে। এটা আমার মানে বায়ো অনুযায়ী, আমার যে ফেসবুক পেজের বায়ো আছে, ওই বায়ো অনুযায়ী একটা এখানে চলে আসছে। ঠিক আছে, এটা আপনি চাইলে কেটে দিতে পারেন, আমি কাটলাম না। এটা কেটে দিয়ে আপনি লিখতে পারবেন। ওকে, আপনি বাংলাতে ইংলিশে দিতে পারেন। ওকে, অ্যাড ক্রিয়েটিভটা গেল। তারপরে রয়েছে মিডিয়া। এই যে এখানে দেখেন মিডিয়া, এখানে লেখা আছে, একটু লেখাটা এখানে খেয়াল করেন। মিডিয়া 1/5 লেখা আছে, মিডিয়া 1/5, সিলেক্ট মাল্টিপ্লাই ইমেজ অর ভিডিও টু ক্রিয়েট এ ক্যারোসেল। এখানে কি লিখছে? মিডিয়া 1/5, মানে আপনি সর্বনিম্ন একটা এবং সর্বোচ্চ 5টা ইমেজ ব্যবহার করতে পারবেন এই মুহূর্তে আপনার এই অ্যাডভার্টাইজিং ক্ষেত্রে। বলছে সিলেক্ট মাল্টিপ্লাই ইমেজ।
আপনি সিলেক্ট করতে পারেন অনেকগুলো ইমেজ অথবা ভিডিও টু ক্রিয়েট ক্যারোসেল, ক্যারোসেল অ্যাডভার্টাইজিং করার জন্য। ঠিক আছে, এটা জাস্ট লিখে দিছে। সো আমরা কি করব, এখানে একটা ইমেজ অটোমেটিকলি চলে আসছে, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের লোগো, মানে ফেসবুক পেজের লোগো না, আমার একটা লোগো এখানে সেট আপ হয়েছে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশনের। ঠিক আছে, আমার একটা লোগো চলে আসছে, আপনার ফেসবুক পেজের কভার ফটো এখানে আসতে পারে। ঠিক আছে, তো এখানে অটোমেটিক ভাবে একটা সেট আপ করা আছে। ওকে, যাই হোক, এটা আমরা কেটে দিব, আপনি চাইলেও কাটতে পারবেন। আমরা কি করব, যেহেতু ইমেজ গুলো নিয়ে আসতে হবে আমাদের গ্যালারি থেকে, আমরা ইমেজ নিয়ে আসবো, যে ইমেজ গুলো এখানে আপলোড করব, এই জন্য আমরা এখানে সিলেক্ট মিডিয়াতে ক্লিক করব। ওকে, সিলেক্ট মিডিয়াতে ক্লিক করলাম। তারপরে সরাসরি একটু স্ক্রিনটা ছোট করি। ওকে ওকে, ছোট করার পরে এভাবে আসছে। ওকে, এখানে আহ, আমার সামনে ইমেজগুলো ওপেন হয়ে গেছে, মানে গ্যালারি অপশন ওপেন হবে। এখান থেকে এই যে কিছু ফটো আমার সামনে আসছে, এটা আমার অ্যাড ম্যানেজারে যারা ব্যবহার করছে বা হচ্ছে আপলোড করছে, ফেসবুক পেজে যারা আপলোড করছে, এই ধরনের ইমেজ আসছে। তো যেহেতু আমরা গ্যালারি থেকে নিয়ে আসবো, এই জন্য আমরা এই আপলোড অপশনে ক্লিক করব। এই যে আপলোড যে লেখাটা আছে এখানে, জাস্ট আপলোড অপশনে ক্লিক করব। তারপরে আমি আমার মতো করে ইমেজ দেবো, আপনি আপনার মতো করে ইমেজ দেন। ফর এক্সাম্পল আমি এই শিডিউলটা দিলাম, একটা ইমেজ। ওকে, ইমেজটা দেওয়ার পরে একটু একেবারে নিচে নিয়ে আসলাম, আমি একটু জুম করে নিচের দিকে দেখাই। দেখেন এখানে আহ, দুইটা ইমেজ দেখাচ্ছে। ওই যে প্রথমটা তো আমার লোগো বললাম, আমি চাইলে এটা ক্লোজ করে দিতে পারবো। আমি যদি চাই ক্লোজ করতে, তাহলে এই ক্লোজে ক্লিক করি, চলে গেছে। এখানে একটা সিলেক্ট হওয়া আছে। ওকে, সো আমি আরো সিলেক্ট করবো, এই জন্য উপরে গিয়ে আমি আপলোডে ক্লিক করি। আপনার যে কয়টা, আপনি একটা বা দুইটা, যে কয়টা ইমেজ দেন দিতে পারবেন। সো আমি একটা দিয়ে দিলাম। অটোমেটিক নিচে নিয়ে নিছে। আমি আরো দিব, আপলোডে যাব। ওকে, নিচে নিয়ে আসছে। আমি আবার উপরে চলে গিয়ে আবার আপলোড করব। ওকে, কয়টা, চারটা হয়েছে না? আরেকটা বাকি আছে, আমরা আরেকটা দিব। ওকে, জাস্ট এটা দিয়ে দিলাম। ওকে, আমাদের পাঁচটা হয়ে গেছে। তো পাঁচটা যখন হয়ে যাবে, আমরা এখানে পাঁচটা হয়ে গেলে আমরা নিচে দেখতে পাবো সিলেক্ট অপশন। নিচে সিলেক্ট অপশন রয়েছে, আমরা সিলেক্ট অপশনে ক্লিক করে দিব। বা আপনি চারটা দিয়ে সিলেক্ট অপশন দিতে পারেন। ওকে, তো দেওয়ার পরে উপরে আসি। ওকে, উপরে আসলে দেখেন এই তো আমাদের ইমেজ গুলো সেট আপ হয়ে গেছে। দেখেন এই একটা ইমেজ, একটা ইমেজ, একটা ইমেজ, পাশে স্লাইড করলে আমরা আরো ইমেজ পাবো। এই যে আমাদের এই বাকি ইমেজ গুলো রয়েছে, দেখছেন? এখানে দেখেন প্রত্যেকটা ইমেজের নিচে একটা করে ক্যাপশন আছে, হেডলাইন। ঠিক আছে, প্রত্যেকটা ইমেজের নিচে একটা করে হেডলাইন লেখা যাবে। এই হেডলাইনের বিষয়টা আপনারা আহ, এখন মাঝখান দিয়ে একটা আপডেট আসছিল, যে প্রত্যেকটা ইমেজে একটা হেডলাইনই ব্যবহার করা যাবে। ঠিক আছে, মানে একটা হেডলাইন লিখবেন, ওইটাই প্রত্যেকটা ইমেজে ব্যবহার অটোমেটিক হয়ে যাবে। যদি এরকম হয় হবে, না হলে আপনারা এভাবে হেডলাইন দিয়ে দিবেন, সমস্যা নেই। যদি অপশন দেয় আপনাদেরকে প্রত্যেকটা দেওয়ার জন্য, হেডলাইন দিয়ে দিবেন। হেডলাইনটা কি? হেডলাইনটা হচ্ছে আপনার প্রোডাক্টের একটা টাইটেল, প্রোডাক্টের সংক্ষিপ্ত বিবরণ। যেমন আমি এখানে দিতে পারি, এটা ধরেন, এটা কেটে দিলাম। ওকে, সো আমি এখানে লিখতে পারি, কি লিখতে পারি, এই ইমেজ অনুযায়ী তো লিখতে পারি না, আমাদের 74 ক্লাস শিডিউল। ওকে ওকে, আমাদের 74 ভেসেল শিডিউল, বাস শিডিউল লিখে দিলাম। আর এটা একটা হেডলাইন, এটা তা আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী একটা হেডলাইন লিখে দিবেন এভাবে। আমি প্রত্যেকটা ইমেজে এভাবে লিখতে পারি। আহ আমি এখানে দিতে পারি ডিজিটাল মার্কেটিং কোর্স। ব্যাস, আমি ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে দিলাম। তো
তো এইভাবে আপনারা হেডলাইন দিতে পারেন, ঠিক আছে। এই হেডলাইনটা শর্ট হবে, কত ক্যারেক্টার হবে দেখি, একটু জুম করে দেখি। 25 ক্যারেক্টারের হেডলাইন হবে, 25 ক্যারেক্টারের বেশি নিবে না, মানে 25টার বেশি লিখতে পারবেন না এখানে। আমি কোর্স লিখছি, তারপরে আবার লিখতে পারবো না, ঠিক আছে। আহ তো এই যে এইভাবে প্রত্যেকটা দিতে পারেন। ওকে, আমি দিলাম না, এগুলো তো অটোমেটিক ভাবে আমার পেজ থেকে নিয়ে নিছে একটা। ওকে, তো আমরা 5টা ইমেজ দিলাম। ওকে, 5টা ইমেজ দেওয়ার পরে আমরা তারপরে অপশন কি আছে আমাদের, অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ। সো অ্যাডভান্টেজ ক্রিয়েটিভটা এখানে আপনারা এটা অন থাকুক, সমস্যা নেই। ওকে, তারপরে নিচে চলে আসেন একটু। নিচে চলে আসার পর এখানে লেখা আছে অ্যাপস, মানে মেসেজিং অ্যাপস যেটা বুঝেছি, হোয়ার ইউ টু পিপল মেসেজ অ্যাপস। তো অ্যাপসটা আমরা কি করব, আমার এখানে ডিফল্ট ভাবে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনাদের এখানে নাও থাকতে পারে, যেহেতু আমার হোয়াটসঅ্যাপটা এখানে সরাসরি কানেক্ট করা আছে, ঠিক আছে, এটার সাথে। সো আপনি চাইলে এখানে মেসেঞ্জারও দিতে পারেন, ডিফল্ট ভাবে যেটা সেট করা থাকবে সেটা থাকবেই সাথে, হ্যাঁ। ওকে, না এই যে মানে একটা ডিফল্ট ভাবে হয়তো এই যে দেখেন, আমি হোয়াটসঅ্যাপ দিছি, মেসেঞ্জার উঠে ফেলছি, আবার মেসেঞ্জার দিছি, হোয়াটসঅ্যাপ উঠে ফেলতে পারছি, ঠিক আছে, যেমন আমি মেসেঞ্জারই দিলাম মনে করেন। ওকে, তারপরে রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিয়ে আসলে গত ক্লাসে অনেক সুন্দর আলোচনা করেছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম। আপনাদের যদি কোনো প্রোডাক্টের সাথে স্পেশাল ক্যাটাগরি মিলে যায় তাহলে সেটাকে অন করে দিবেন। আর যদি প্রোডাক্ট বা মানে অ্যাডভার্টাইজিং এর সাথে কোনো স্পেশাল ক্যাটাগরির কোনো প্রোডাক্ট না মিলে, সেক্ষেত্রে এটাকে অন করা দরকার নেই, এটা এইভাবেই থাকবে, ঠিক আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা। ওকে, তারপরে রয়েছে কি আমাদের অডিয়েন্স। ওকে, অডিয়েন্সটা এখানে আপনার কি কি আছে, এডিট করতে হবে। গত ক্লাসে আমরা অডিয়েন্স এডিট করেছিলাম, সো আজকেও করব। তো জাস্ট এই অডিয়েন্সটা এডিট করবো, এই জন্য অডিয়েন্সের এখানে সামনে কলম আইকন আছে, আমি জাস্ট কলম আইকনে ক্লিক করে দিব। ওকে, কলম আইকনে ক্লিক করলে আমরা একটু উপরে যাব এখন। ওকে, উপর থেকে আমরা সবার প্রথমে এখন পাচ্ছি জেন্ডার। তো জেন্ডারটা আপনারা সেট করে দিবেন, মানে শুধু পুরুষ দেখবে নাকি শুধু মহিলা দেখবে সেটা জাস্ট এখানে অল থাকলো, আমি অলে দিলাম। তারপরে এজ, তারপরে হচ্ছে বয়স, আর কি বয়স আপনি কত বছর থেকে কত বছর রাখবেন। সো আমি মনে করেন যে 20 দিয়ে দিলাম। ভলিউম কমানো বাড়ানো যায় এভাবে ধরে। তারপরে দিলাম 50। ওকে, 50, 20 থেকে 50 বছর বয়সের মানুষ দেখবে। ওকে, তারপরে রয়েছে কি আমাদের এখানে অডিয়েন্সের লোকেশন, আপনার কোন লোকেশনে মানুষ দেখবে। ডিফল্ট ভাবে বাংলাদেশ সেট করা রয়েছে, আপনি সারা বাংলাদেশে দিতে পারেন অথবা আপনার এরিয়াতে গুলা দিতে পারেন। আপনি যদি ঢাকা বরিশাল এই নির্দিষ্ট কোনো এরিয়াতে দিতে চান, সেক্ষেত্রে এখানে টাইপ করে আপনি দিতে পারেন। এটা দেখানো হয়েছে গত ক্লাসেও। সরি, আমার ক্লিক হয়ে বের হয়ে গেছিল। ওকে, সো এখানে আমি মনে করেন যে ঢাকা দিলাম, ঢাকা লিখলাম, ইংলিশে লিখি, সরি, ইংলিশে লেখার ট্রাই করবেন, ইংলিশে লোকেশন গুলো ভালো আসে। তো আপনি ঢাকা দিবেন, ঢাকা ডিভিশন, বাংলাদেশ আসছে, ঢাকা, ঢাকা ডিভিশন, স্টেট, সিটি। তো এভাবে আপনি সেট করে দিলেন। তো একটা দিছেন, যেমন আমি দিছি কত, আমি ঢাকা দিছি, ঠিক আছে। সো ঢাকা সেট করার পরে এখানে একটা ম্যাপের মতো এটা আসছে, আপনি এটাকে বাড়ায় দিতে পারেন, ঠিক আছে। এটাকে বাড়ায়, ওয়েট, এটাকে বাড়ায় আপনি একদম 50 মিলিমিটার করে দিবেন। ওকে, তারপরে আপনার আবার এনাদার লোকেশন লাগবে, আপনি বরিশাল দিবেন, জাস্ট বরিশাল লিখেন। বরিশাল, বরিশাল ডিভিশন, বাংলাদেশে, জাস্ট বরিশাল দিলাম। ওকে, এটা আবার এটা আসে নাই, দিলাম না। তারপরে হচ্ছে দিলাম ভোলা। ভোলা দেওয়ার পরে আমার ভোলা কোথায়, ভোলা বরিশাল লিখতে হবে না নাকি, VHO ভোলা স্পেস দিয়ে। ওকে, আসছে এই যে ভোলা বরিশাল। ওকে, এটা এই ভলিউমটা আসলে আপনারা এটা এখান থেকে বাড়ায় দিবেন, ঠিক আছে, বা এটা বাড়ায় আপনারা 50 করে দিতে পারে। ওকে, এভাবে দিবেন। জাস্ট আমি ধরেন এটাই রাখলাম। আর লোকেশন আপনারা তো পারেনি গত ক্লাসে যেহেতু যারা করছেন। তারপরে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং কোনটা, ওই যে ইন্টারেস্টেড আর কি, ঠিক আছে। তো এটা কি আমাদের অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন মার্কেটিং, আমরা এটা দিতে পারি, যেখানে কিছু সাজেস্ট করতেছে, ঠিক আছে।
আর যে এখানে কিছু জিনিস সাজেস্ট করতেছে, আপনি এটা দিতে পারেন। তারপরে প্রমোশন মার্কেটিং আমরা এটা দিলাম, সেলস প্রমোশন মার্কেটিং এটাও দিলাম, ইন্টার্নশিপ বিজনেস ফাইন্যান্সিয়াল এটা দিলাম। আপনার এখানে যদি সার্চ করে আপনি দিতে পারেন, যেমন আমরা দিলাম ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং দিলাম, ফ্রিল্যান্সার আসছে। জাস্ট আমি ফ্রিল্যান্সারটা সেট করে দিলাম, ফ্রিল্যান্সার নিয়ে নিছে। তারপরে দিলাম আউটসোর্সিং। ওকে, আউটসোর্সিং দিলাম, আউটসোর্সিং অনেকগুলো আসছে, জাস্ট প্রথমটা দিয়ে দিলাম। তো এইভাবে আপনি ডিটেল টার্গেটিংটা ইন্টারেস্টেড এইভাবে দিয়ে আহ, আপনার অডিয়েন্স টার্গেট করতে পারেন। ঠিক আছে, মানে এটা আসলে আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে ডিটেল টার্গেটিংটা, মানে প্রোডাক্টটা কোন ক্যাটাগরি, এই প্রোডাক্টটা আসলে কারা নিতেছে, কোন ধরনের পার্সন গুলা, এবং প্রোডাক্টের ক্যাটাগরি। ঠিক আছে, এভাবে। ওকে, আমি সব সেভ অডিয়েন্স দিয়ে দিলাম। ঠিক আছে, আমার অডিয়েন্সটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তারপরে হচ্ছে আমরা নিচে চলে আসি। অডিয়েন্সের পরে আমাদের কি রয়েছে? অডিয়েন্সের পরে আর কিছু নাই, রয়েছে বাজেট। ডেলি, এখানে বাজেট রয়েছে ডেলি বাজেট। ঠিক আছে, এখানে রয়েছে কিন্তু ডেলি বাজেট মানে দৈনিক বাজেট। ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে দুইটা জিনিস রয়েছে, আমি একটু দেখাই। এই যে বাজেট রয়েছে, বাজেটের উপরে দুইটা জিনিস আছে, যেমন রান, এখানে লেখা আছে রান দিস অ্যাড কন্টিনিউসলি। আর তারপরে রয়েছে আপনার চয়েস হোয়েন দিস অ্যাড উইল এন্ড, মানে দুইটা জিনিস রয়েছে। মানে এটা হচ্ছে আপনি যখন একটা রান করবেন এটাতে, একটু আমি ক্লিক করে দেই। হ্যাঁ, ওকে, এখানে হ্যাঁ, এই যে রান দিস অ্যাড কন্টিনিউসলি, আপনি যখন এটা রাখবেন, তো আপনার একটা কখন শেষ হবে, হ্যাঁ, মানে আপনার একটা একটা নির্দিষ্ট টাইমেতে একটা বন্ধ হইতে হবে, তাই না? যেহেতু এখানে ডেইলি বাজেট, মানে ডেইলি বাজেট মানে কি জানেন? ডেইলি বাজেট মানে হচ্ছে দৈনিক কত ডলার করে কাটবে আপনার অ্যাডভার্টাইজিং এ, সেটা হচ্ছে ডেইলি বাজেট। সো আমাদের ক্যারোসেল অ্যাডভার্টাইজিং এ এখানে অপশন আসছে ডেইলি বাজেট। আর আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটটা কি? লাইফ টাইম বাজেট হচ্ছে, মনে করেন আপনি 5 দিনের জন্য একটা অ্যাডভার্টাইজিং করছেন, ওটা 5 দিনে, 5 দিনের জন্য আপনি $10 দিয়েছেন, 5 দিন পরে $10 কেটে, মানে $10 দিয়েছেন, $10 কেটে শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর ডেইলি বাজেটটা হচ্ছে কি, আপনি যদি ডেইলি বাজেটের শেষ টাইম, মানে এটা শেষ হবে কবে এরকম টাইম ফিক্সড করে না দেন, সেক্ষেত্রে হবে কি, আপনার ওই মানে অ্যাডভার্টাইজিংটা চলতেই থাকবে আনলিমিটেড ডলার, মানে আপনার কার্ডের ডলার যদি আসে, যদি আপনি বন্ধ না করেন, চলতে থাকবে। যেমন ডেলি, ডেলি বাজেট দিলে আপনি $2 করে, $2 করে আজীবন চলতে থাকবে, মানে আজীবন বলতে আপনি যতদিন ইয়ে করে বন্ধ না করবেন। তো এটা তো ফেসবুক আপনার থেকে টাকা কেটে নিবে এইভাবে। তো আমরা সবসময় খেয়াল করবো ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের বিষয়টা। তো আমরা এখান থেকে এটা দ্বিতীয়টা চয়েস করে দিব, চয়েস হোয়েন দিস অ্যাড উইল ইন, মানে ইন টাইম সহকারে। ওকে, আমি যখন এটা দিয়ে দিলাম, তখন আমাদের সামনে একটা টাইম চয়েস হয়েছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন আসছে কত ডেজ, আসছে 7 দিন, এবং ইন ডেট। ঠিক আছে, তো আমরা এটাকে অবশ্যই ইন ডেট দিয়ে কাজ করব। তো মনে করেন আপনার একটা কয়দিন চলবে, আপনি এখানে এটা বাড়ায় দেন, একটু জুম করে দিই আমি। এখানে ক্লিক, আপনার মনে করেন আপনার একটা 5 দিন চলবে, আপনি এখানে 5 লিখলেন। ওকে, তো 5 লিখার পরে ব্যাস, একটা ফাঁকা জায়গায় ক্লিক করলেন। তারপর আপনি বাজেটটা দেন, এখানে বাজেটটা আপনি এভাবে ভলিউম যদি বাড়ায় দেন। আপনি একটা চলবে 5 দিন, আপনি $5 দিন। আপনার একটা চলবে একদিন, আপনি $1 দিবেন। ঠিক আছে, ওকে। তো এখানে যখন আমি $1 দিলাম, যেমন ধরেন আমি $1 দিলাম, $1 দেওয়ার পরে এখানে দিন দিলাম কয়দিন? 5 দিন। তার মানে এই $1 করে 5 দিন চলবে, যেহেতু এটা ডেলি বাজেট। এই বাজেটটা কি, আমি আবারও বলি, বাজেটটা ডেলি বাজেট। ডেইলি বাজেট মানে দৈনিক, দৈনিক বাজেট মানে দৈনিক কত ডলার করে কাটবে, সেটা হচ্ছে ডেইলি বাজেট। আর লাইফ টাইম বাজেট হচ্ছে আপনি যত ডলার বাজেট দিয়ে দিবেন, তত ডলার 3 দিন, 4 দিন, 5 দিন যেভাবে হোক কাটবে। কিন্তু ডেইলি বাজেটটা হচ্ছে আপনার একদিন $1 করে একদিনে কাটবে, এর বেশি কাটবে না। ঠিক আছে, এটা হচ্ছে ডেইলি বাজেট। ওকে, আমি ধরেন এখানে $1 দিয়ে দিলাম। তো এই $1 হচ্ছে আপনার কয়দিন কাটবে? 5 দিন কাটবে। ঠিক আছে, মানে $1 করে 5 দিনে $5 কাটবে আপনার। আপনি যদি $5 দেন এখানে, ওকে, $5 দেন, তাহলে $5 দিচ্ছেন কয়দিন? 5 দিন। তার মানে একদিনে $5 করে 5 দিনে
$25 কেটে যাবে। মানে ডেলিভারি যেহেতু, এজন্য একদিনে $5 করে কাটবে। তাহলে কয়দিন হয়েছে? 5 দিন। 5 দিনের জন্য কয় কয় ডলার হয়েছে? $25 হয়ে গেছে, তাই না? আমি আবারও ক্লিয়ার করে দিয়েছি, ডেইলি বাজেট। হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে না, আমার আমার একটা চলবে, 5 দিন চলবে, $5 জন্য, তাহলে আপনি এখানে $1 দিয়ে দেন। তাহলে $1 করে 5 দিনে $5 কাটবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়টা। একটু হেজিটেশন অনেকের, এজন্য এই বিষয়টা আমি একটু বারবার বলে ক্লিয়ার করলাম। ওকে, বাজেটটা আমরা মনে করেন সেট করলাম। ওকে, তো বাজেট সেট করা, এই বাজেটের বিষয়টা আপনি আমরা যখন সেট আপ করবো তারপরে একটু দেখাই দেবো যে বাজেটের হিসাবটা আপনি কোথায় গিয়ে বুঝতে পারেন, আর একটু ক্লিয়ার করে। ওকে, আমরা বাজেট দিলাম, তারপরে প্লেসমেন্ট। এখানে অ্যাডভান্স অ্যাডভান্স প্লেসমেন্ট আপনি চাইলে অন করতে পারেন, চাইলে বন্ধও করে দিতে পারেন। আপনি যদি এটা বন্ধ করে দেন, তাহলে আপনার একটা প্লেসমেন্টের অপশন আসলো। তা আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এখানে ইনস্টাগ্রামটা অন আছে, দেখছেন? সো আমি চাইলে ইনস্টাগ্রামটা বন্ধ করে দিব, অবশ্যই আমি ইনস্টাগ্রাম বন্ধ করবো, তাই আমি ইনস্টাগ্রামটা বন্ধ করে দিলাম আমার এখানে। ওকে, সো আরেকটা জিনিস আছে এখানে। আহ এখানে রয়েছে পিক্সেল, মেটা পিক্সেল। পিক্সেলটা আসলে কোডিং এর বিষয়, হ্যাঁ। পিক্সেল আপনারা বুঝবেন না, পিক্সেলটা অনেক অ্যাডভান্স লেভেলের। যেটা হচ্ছে যাদের ওয়েবসাইট আছে, যারা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি পিক্সেল থেকে মাধ্যমে ওয়েবসাইটের অ্যাডভার্টাইজিং করে ফেসবুকে। ঠিক আছে, দেখেন না, আমরা অনলাইনে কোনো কিছু অর্ডার করতে গেলে অর্ডার নাওতে, শপ নাওতে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যায়। এটা মেটা পিক্সেলের মাধ্যমে কাজ করে। সো এটা সম্পর্কে আপনারা এখন জানবেন না। এটা সম্পর্কে আমরা এটা জানাও দরকার নেই আপনাদের জন্য, এই মুহূর্তে বিগিনারদের জন্য। ওকে, সো আমরা এখানে সবকিছু সেট আপ করে দিলাম। তো সেট আপ করার পরে একটু স্ক্রিনটা ছোট করে দিই। সেট আপ করে দেওয়ার পরে আমরা একটু উপরে যাই। উপরে ডান পাশে আমরা এখানে অ্যাডের ফ্রি ভিউ দেখতে পাবো। মানে অ্যাডটা মানুষের সামনে কেমন দেখাবে সেটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, তারপরে আমরা নিচে চলে আসি। নিচে আসার পরে আমরা পেমেন্টের একটা হিস্টোরি দেখবো। একটু আগে যেটা বলছিলাম যে আমাদের পেমেন্টটা আসলে কিভাবে কাটবে, যেমন এই যে পেমেন্টের একটা পেমেন্ট সামারি আমরা দেখতে পাচ্ছি। তো পেমেন্ট সামারিটা আপনারা চেক করে নেবেন। এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে টোটাল বাজেট। টোটাল বাজেট দেখেন কি ডলার, কি লিখছে এখানে? $1 1 ডেজ গুণ 5 দিন, মানে $1 একদিন করে 5 দিন। তার মানে কত হয়েছে? $5। ঠিক আছে, টোটাল $5। মানে $5 হয়েছে, ঠিক আছে। $1 একদিন করে কয়দিন হয়েছে? $5 5 দিন হয়েছে। মানে একদিনে $1 করে 5 দিনে $5 হয়েছে। তো টোটাল অ্যামাউন্ট আপনারা চেক করবেন যে আপনার আপনার আপনি যেহেতু $5 অ্যাডভার্টাইজিং করবেন, আপনার এই টোটাল বাজেটে $5 আসছে নাকি বেশি আসছে। যদি আপনার $5 বেশি আসে, তাহলে বুঝবেন আপনি কোথাও ভুল করছেন। তখন আপনি না বুঝলে আপনি আপনার টিম লিডার থেকে হেল্প নেবেন এই বিষয়ে। একটু আমি দেখাই। দেখেন এখানে $5 না, আমি $1 দিছি না এখানে, একটু নিচে আসি। এখানে $1 দিছি না, 5 দিনে $5। আমি যদি এখানে $5 দিই একটু বাড়ায়, এখন আমি বলি একদিনে $5 করে 5 দিনে $25 কাটবে। ঠিক আছে, সো আমি একটু চেক করি আসলে কি সত্যি কিনা। এখানে চেক করবো টোটাল বাজেট যেহেতু। এই যে দেখেন এখানে টোটাল অ্যামাউন্ট কত রয়েছে, টোটাল অ্যামাউন্ট এবং অ্যামাউন্টটা কত রয়েছে? $25। দেখছেন আমি যেটা বলছি? তার মানে একদিনে $5 করে 5 দিনে $25। ঠিক আছে, সো এই বাজেটটা আপনারা সবসময় খেয়াল করবেন যে আমি এটা কি ভুল করছি কিনা। কারণ যেহেতু এটা ডলারের কাজ, আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজিং করলে ডলার কেটে নিবে। তো ভুল করলে তো আপনার লস না। আপনি ভুল করলে আপনাকে জরিমানা দিতে হবে, মাস্ট বি। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, ভুল যদি আপনি করেন, সেটা ক্লায়েন্ট জরিমানা দিবে না, সেটা আপনাকেই জরিমানা দিতে হবে। ওকে, আমাদের যখন সবকিছু সেট আপ হয়ে যাবে, তখন আপনি আবার উপর থেকে, আপনার কাজ হচ্ছে উপর থেকে আপনি আবার রিভিউ করা, মানে চেক করা যে না, আমি কি সবকিছু ঠিকঠাক দিছি কিনা। আবার নতুন করে এভাবে একটা একটা করে চেক করবেন। আপনি প্রয়োজনে 5 বার চেক করবেন, 10 বার চেক করবেন যে আমার কোথায় ভুল হয়েছে কিনা, বা আমি কোথায় মিস্টেক করছি কিনা, বা আমি কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা আমি যে অ্যাডভার্টাইজিংটা করছি এটাতে কোথাও মানে রেড মার্ক দেখাইছে কিনা, ডেঞ্জার জোন দেখাইছে কিনা। আমরা যদি উল্টা পাল্টা অ্যাডভার্টাইজিং করি, সেক্ষেত্রে কিন্তু একটা ডেঞ্জার জোন দেখায় বা রেড মার্ক দেখায়, লাল চিহ্ন দিয়ে রেড মার্ক দেখায়। ঠিক আছে, এটা আমরা চেক করবো সবসময়। ওকে, যখন আমরা দেখবো না সবকিছু ঠিকঠাক আছে, আমার কাছে মনে হয় ঠিক আছে, তখন আমি কি করবো? একেবারে নিচের দিকে আমরা পাবলিশড অপশন পাবো। আর পাবলিশ অপশনটা আমি একটু দেখাই মার্ক করে। এই যে একেবারে নিচে দেখেন, আমি আবারও দেখাই। এই যে নিচের দিকে আমরা পাবলিশড অপশন পাবো, ঠিক আছে।
আমি জুম করে দেখাইলে আপনারা বুঝবেন। একটু জুম করে নিচের দিকে আসি। আমরা এখানে দেখতে পাবো পাবলিশড। ওকে, আমরা জাস্ট এই পাবলিশ অপশনে ক্লিক করে দিব। ওকে, আমি ক্লিক করে দিছি পাবলিশ অপশনে। একটু স্ক্রিনটা ছোট করে দিই এবার। ওকে, ক্লিক করে দিলে, ছোট করে দিলে এবার আমরা সাবমিটিং অ্যাড। ওকে, আমার এখানে এই যে এখানে দেখাচ্ছে ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েট। ঠিক আছে, মানে আমার অ্যাডটা ক্রিয়েট হয়ে গেছে। আমার অ্যাডের স্ট্যাটাসটা কোথায় আছে? ইন রিভিউতে আছে। ইন রিভিউতে অ্যাড আছে এবং গুগল গেট মোর মেসেজ। টোটাল অ্যামাউন্টটা আবার আবার এখানে দেখাচ্ছে কত, $5। আবারও চেক করতে পারেন। ওকে, সবকিছু যখন সেট আপ ওকে আছে, তখন আমি বুঝবো আমার অ্যাডটা ওকে হয়েছে। এখন এই অ্যাডটা আপনি এখান থেকে ক্লোজ করে দেন সরাসরি, এই যে ক্লোজ বাটনে। ওকে, ক্লোজ বাটনে ক্লিক করে দিলে আপনার অ্যাড আপনি এখানে দেখতে পাবেন। এই যে, ওকে, এই যে এখানেই আপনি দেখতে পাবেন, এখানে দেখেন। এখানে রয়েছে ইন রিভিউতে স্ট্যাটাসটা কি ইন রিভিউতে আছে। এটা কিন্তু ফেসবুক চেক করবে আপনার অ্যাডভার্টাইজিংটা, যে আপনি আসলে অ্যাডভার্টাইজিংটা সঠিক কিনা, মানে উল্টাপাল্টা করছেন কিনা। ওই যে যেটা বললাম, গত ক্লাসে স্পেশাল ক্যাটাগরি চেক করে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, ফেসবুক কমিউনিটি পলিসি গাইডলাইন ঠিক আছে কিনা। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা কমিউনিটি গাইডলাইন থাকে। আমি চাইলেই তো যে কোনো কিছু ফেসবুকে পোস্ট করে দিতে পারি না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা আহ, আপনার নিয়ম আছে, ইয়ে আছে। আমি আমাদের অনেক পোস্ট ফেসবুক ডিলিট করে দেয়, তাই না? দেয় না? তো এটা কেন করে? প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা সীমাবদ্ধতা আছে। ওকে, সো এখানে দেখেন একটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইন রিভিউতে আছে। আমি এখানে যখন অ্যাক্টিভ হবে, আমি এখানে অ্যাক্টিভ দেখতে পাবো। ঠিক আছে। ওকে, তো এখান থেকে ছাড়াও আমি অ্যাড দেখতে পাবো, যেহেতু আমি অ্যাডটা এখান থেকে করছি। এখান থেকে ছাড়াও আমি অ্যাড আমার ফেসবুক অ্যাপস থেকেও দেখতে পারবো। ওকে, সো আমি ফেসবুক অ্যাপসে আসলে এখান থেকে আমি আমার পেজে যাব। সো আমি আমার পেজে ঢুকে যাই। এতে পেজে পেজে ঢুকলে আমরা অ্যাড সেন্টারে দেখতে পাবো, গত ক্লাসে আমরা যেভাবে দেখাইছি অ্যাড সেন্টারে। ওকে, পেজে চলে আসার পরে আমরা উপরে এই থ্রি লাইন অপশনে ক্লিক করি। এখানে আমরা অ্যাড সেন্টারে পাবো। হ্যাঁ, এই যে অ্যাড সেন্টার যে অপশন আছে, আমরা এখানে দেখতে পাবো। আমরা অ্যাড সেন্টারে যাই। ওকে, অ্যাড সেন্টারে আসার পরে আমরা এখানে এই যে ম্যানেজ নামক যে অপশন আছে, এই ম্যানেজ অপশনে ক্লিক করে দিই। ওকে, ক্লিক করার পরে এই যে আমি যে এটা করছি এখানে, এই যে এখানে এই যে মাত্র এটা ইন রিভিউতে আছে দেখেন। এটা কি আছে? ইন রিভিউতে আছে। আমি এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে দেখতে পারি। জাস্ট ভিউ ডিটেলসে ক্লিক করি। ওকে, একটু লোড নিচ্ছে। হুম, ওকে, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটাস ইন রিভিউতে আছে। এখানে অ্যাক্টিভ থাকবে, প্রিভেডিং থাকবে, ইন প্রোগ্রেস থাকবে, এরকম অপশন আসবে। ঠিক আছে। ওকে, আমাকে বের করে দিচ্ছে। যাই হোক, তো আজকে ক্লাসটা মূলত এই পর্যন্ত ছিল। আজকে ক্লাসের টপিক ছিল ফেসবুক ক্যারোসেল অ্যাডভার্টাইজিং। সেটা আমরা কিভাবে করব সেই জিনিসটা নিয়ে আজকে ডিসকাস করা হয়েছে এবং দেখানো হয়েছে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। আপনাদের যদি ক্লাস, যেহেতু আপনারা নতুন, আপনাদের অবশ্যই লাইভ ক্লাস ভিডিও দেখে আপনারা পারবেন না, আপনাদের অসুবিধা হবে। এই অসুবিধাটা দূর করার জন্য আপনাদের মূল যে কাজ সেটা হচ্ছে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে একবার প্র্যাকটিস করলেই হবে না, এবং ক্লাস ভিডিওটা শুধু একবার দেখলেই হবে না। আপনাদের এই জিনিসগুলা বোঝার জন্য ক্লাস ভিডিওটা 2 বার, 3 বার, 5 বার, 10 বার দেখবেন। ঠিক আছে, বারবার দেখবেন, বারবার দেখবেন, মানে যেই জায়গায় আটকে যাবেন। মনে করেন আপনি একটা অ্যাডভার্টাইজিং করছেন, একটা জায়গায় গিয়ে আটকে গেছেন যে এই জায়গাতে আমি কোথায় ক্লিক করবো, এই জায়গাটা বুঝতেছি না। তখন আপনি ভিডিওটা টেনে দেখবেন, আপনার ভিডিওটা আপনি টানবেন। ঠিক আছে।